আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া ওমর। এমপি হিসেবে শপথ নিলেন একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা। সকাল 10:30টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরী নির্বাচিত 49 জনকে শপথ পড়ান। রোববার আওয়ামী লীগের 43 জন, জাতীয় পার্টির 4 জন, ওয়ার্কার্স পার্টির 1 জন এবং স্বতন্ত্র 1 জনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে 6 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 6:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য, সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 14 ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে যান প্রধানমন্ত্রী। সেখানে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে যান। পদ্মা সেতুর 8ম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। সকালে জাজিরা প্রান্তে 35 ও 36 নম্বর পিলারের ওপর 7ম ও সেতুর 8ম স্প্যান বসানোর কাজ শুরু হয়। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে যে কোনো সময় 8ম স্প্যানটি বসানো হবে। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর 1200 মিটার দৃশ্যমান হবে। 41টি স্প্যানের মধ্যে মুন্সিগঞ্জ পাড়ে একটি সহ এখন 7টি স্প্যান বসানো হয়েছে। এর আগে জাজিরা প্রান্তে 7ম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর 1050 মিটার দৃশ্যমান হয়। কাশ্মীর হামলা নিয়ে পাকিস্তানকে গ্রহণযোগ্য ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ দিয়ে সহায়তা করতে ভারতকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাফিস ইফতেখারের রিপোর্ট। ভারতের কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ওপর জঙ্গিদের হামলার ঘটনায় উত্তপ্ত উপমহাদেশের রাজনীতি। এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত না করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, জৈশ-ই মোহাম্মদের নেতা মাসুদ আজহার পাকিস্তানে। এ বিষয়ে পাকিস্তান কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চান তিনি। পাকিস্তান থেকেই সন্ত্রাসের উত্থান উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সাথে কোনো ধরনের আলোচনা নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত যদি হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ দেখাতে পারে তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রমাণ ছাড়া কথা যুদ্ধের জন্ম দিতে পারে বলে আশঙ্কা তার। ভারতকে সহিংস পথ থেকে সরে আসারও আহ্বান জানান ইমরান খান। ওদিকে পুলওয়ামার হামলাকে ভয়ঙ্কর বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা কমিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আহ্বান জানিয়েছেন তিনি। দুদেশের সম্পর্কের অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। উত্তেজনা কমাতে উভয় পক্ষকে সংযত হয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নাফিস ইফতেখার, চ্যানেল আই। তৃতীয় ও শেষ ওয়ানডেতেও বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড। টিম টাইগার্সের বিপক্ষে 88 রানের জয় 3-0-তে সিরিজ জিতে নিয়েছে হোস্টরা। সাব্বির রহমানের সেঞ্চুরিতে 242 রান তুলে অল আউট হয় টিম টাইগার্স। দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিকোলাস টেলর আর লাথামের হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 330। দলীয় 2 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টিম টাইগার্স। সাব্বির সাইফুদ্দিনের 101 রানের পার্টনারশিপে কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ। সাইফুদ্দিন ব্যক্তিগত 44 রানে ফিরে গেলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান সাব্বির। তবে হার এড়াতে পারেনি বাংলাদেশ। টিম সাইফুদ্দিন 6 উইকেটের শিকারে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।